নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এবার সারা বিশ্ব তাকিয়ে থাকবে ভারতের দিকে। ভারতীয় বিমান বাহিনী ভারতে পরিচালিত তার বৃহত্তম আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুশীলন আগস্ট এবং সেপ্টেম্বরে দুটি ধাপে সুলুর এবং যোধপুরে আয়োজন করতে প্রস্তুত হচ্ছে। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এপি সিং বুধবার জানিয়েছেন, মহড়াটির প্রথম ধাপে 6 থেকে 14 আগস্ট পর্যন্ত সুলুরে হবে, যেখানে জার্মানি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য অংশ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিস এবং অন্যান্য দেশ থেকে 1 থেকে 14 সেপ্টেম্বর যোধপুরে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করবে। তিনি বলেন, 51টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে 10টি দেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। সিং বলেন, আমাদের কাছে 10টি দেশ থেকে তাদের সম্পদ 18টি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য নিশ্চিত হয়েছে। ভারত সহ আরও একটি দেশ এতে যোগ দিতে পারে। এটি সম্ভবত 30টি দেশের অনুশীলনে পরিণত হবে। তিনি বলেছেন যে এই মহড়ার লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করা, জটিল মিশনগুলি, বিমানের ক্রিয়াকলাপ এবং বায়ুশক্তি প্রয়োগের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য এবং বাস্তবসম্মত পরিবেশে একাধিক যুদ্ধের পরিস্থিতি অনুশীলন করার পরিকল্পনা করা হয়েছে। পর্যবেক্ষক দেশ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 18টি দেশ থাকবে যারা তাদের পর্যবেক্ষক পাঠাবে, তাদের বিমান সম্পদ নয়। তাই আমরা F-18, EA-18, C-130 বিমান, F-16 বিমান, একটি 10S এবং KC-135 এর মতন সম্পদগুলিকে দেখতে পাবো। অন্যান্য দেশের ইউরোফাইটার, টাইফুন এবং রাফেল অংশ নেয়া ভারতীয় বায়ুসেনার সম্পদ হিসাবে মিগ-2 NK বিমানের সাথে অংশ নেবে। তিনি যোগ করেছেন যে এই অনুশীলনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল ভারতে ক্রমবর্ধমান দেশীয় প্রতিরক্ষা বাস্তুতন্ত্র প্রদর্শন করা এবং আমাদের আত্মনির্ভরতা এবং উড়ন্ত অংশে আত্মনির্ভরতার প্রতি আমাদের সংকল্পকে তুলে ধরা। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।